হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে স্টাডি। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল নলেজ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো দ্য ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স 2025 কোন শহরে আয়োজিত হলো? হায়দ্রাবাদ, নয়াদিল্লি, চেন্নাই, মুম্বাই। সঠিক উত্তরটি হল বি, নয়াদিল্লি। দ্বিতীয় প্রশ্নটি হল থ্যালাসেমিয়া কী ধরনের রোগ? শ্বাসযন্ত্রের রোগ, কার্ডিওভাস্কুলার রোগ, জেনেটিক রক্তের ব্যাধি, ছত্রাক সংক্রমণ। সঠিক উত্তরটি হল সি, জেনেটিক রক্তের ব্যাধি। তৃতীয় প্রশ্নটি হল 2024 সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুসারে বায়ু দূষণের জন্য ভারতের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম। সঠিক উত্তরটি হল ডি, পঞ্চম। চতুর্থ প্রশ্নটি হল কুকি উপজাতি ভারতের কোন অঞ্চলে প্রাথমিকভাবে দেখা যায়? উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ঘাট, লাদাখ। সঠিক উত্তরটি হল এ, উত্তর পূর্ব ভারত। পঞ্চম প্রশ্নটি হল সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কেরালা। সঠিক উত্তরটি হল বি, রাজস্থান। ষষ্ঠ প্রশ্নটি হল ফুয়েগো আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গুয়াতেমালা। সঠিক উত্তরটি হল ডি, গুয়াতেমালা। সপ্তম প্রশ্নটি হল সিপ্রোর রিপোর্ট অনুসারে কোন দেশ 2020 থেকে 24 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হয়ে উঠেছে? ভারত, চীন, ইউক্রেন, জাপান। সঠিক উত্তরটি হল সি, ইউক্রেন। অষ্টম প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ মিয়ানমার সীমান্তের কাছে একটি শক্তিশালী লার্জ ফেজড অ্যারে র্যাডার মোতায়েন করেছে? চীন, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ। সঠিক উত্তরটি হল এ, চীন। 9 নম্বর প্রশ্নটি হল মহিলা সমৃদ্ধি যোজনা কোন রাজ্য বা কেন্দ্র সরকার চালু করেছে? দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, বিহার। সঠিক উত্তরটি হল এ, দিল্লি। 10 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি সংবাদে উল্লেখিত T-72 কি? ট্যাঙ্ক, গ্রহাণু, সাবমেরিন, ব্ল্যাক হোল। সঠিক উত্তরটি হল এ, ট্যাঙ্ক। 11 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন থেকে বেরিয়ে গেল? লাটভিয়া, ইস্তোনিয়া,
লিথুয়ানিয়া, বেলারুস। সঠিক উত্তরটি হল সি, লিথুয়ানিয়া। 12 নম্বর প্রশ্নটি হল উড়িষ্যা শঙ্খ ও দক্ষিণ কোয়েল নদীর সঙ্গমস্থলে গঠিত নদীর নাম কি? বৈতরণী নদী, ব্রাহ্মণী নদী, ঋষিকুল্যা নদী, ইন্দ্রাবতী নদী। সঠিক উত্তরটি হল বি, ব্রাহ্মণী নদী। 13 নম্বর প্রশ্নটি হল পিলিভিট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, মধ্যপ্রদেশ। 14 নম্বর প্রশ্নটি হল ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরালা। সঠিক উত্তরটি হল এ, মহারাষ্ট্র। 15 নম্বর প্রশ্নটি হল 1995 সালে চালু হওয়া জাতীয় টিকা দিবস কোন দিন পালন করা হয়? 15ই মার্চ, 16ই মার্চ, 17ই মার্চ, 18ই মার্চ। রাইট অ্যান্সারটি হল বি, 16ই মার্চ। 16 নম্বর প্রশ্নটি হল কোন শহর ভারতের প্রথম পিপিপি মডেল ভিত্তিক গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট? বারাণসী, নয়াদিল্লি, ইন্দোর, চেন্নাই। সঠিক উত্তরটি হল সি, ইন্দোর। পরবর্তী প্রশ্নটি হল জমি উপজাতি প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আসাম, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল বি, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আসাম। 18 নম্বর প্রশ্নটি হল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েনা, অস্ট্রিয়া, প্যারিস, ফ্রান্স। সঠিক উত্তরটি হল সি, ভিয়েনা, অস্ট্রিয়া। 19 নম্বর প্রশ্নটি হল সাগেরশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তরটি হল বি, মহারাষ্ট্র। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য যেটি সাংকেতিক ভাষায় বিধানসভার কার্যক্রম সম্প্রচার করেছে? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল এ, পাঞ্জাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।